গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 11 জুলাই শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: চা বাগানের গর্ভবতী মহিলারা পাবেন 15,000 টাকা। চা বাগানের গর্ভবতী মহিলাদের 15,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রকল্প অব্যাহত থাকবে। বাজেটে একথা উল্লেখ রয়েছে। শুক্রবার অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, 2025-26 অর্থ বছরে এই প্রকল্পে চা বাগানের 32,882 জন গর্ভবতী মহিলা আর্থিক সাহায্য পেয়েছেন। চলতি অর্থ বছরে প্রায় 35,000 চা বাগানের গর্ভবতী মহিলা এই প্রকল্পে 15,000 টাকা করে পাবেন। একই সঙ্গে এইডস রোগে আক্রান্ত শিশু এবং এইডস রোগীর বিধবা পত্নীদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও বাজেটে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, চলতি অর্থ বছরে 114 জন শিশু এবং বিধবা মহিলা এই প্রকল্পে উপকৃত হবেন। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে পানীয় জল সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা। শ্রীভূমি শহরের লঙ্গাই ইনটেক পয়েন্টের জল উত্তোলন কেন্দ্রের জরুরি মেরামতির জন্য শ্রীভূমি শহরে 10 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত জল সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীভূমির পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, মেরামতির কাজ সম্পূর্ণ হওয়ার পর পুনরায় স্বাভাবিক জল সরবরাহ শুরু হবে। 2 লক্ষ যুবক যুবতীকে আগামী 5 বছরে চাকরি দেওয়ার লক্ষ্য পূরণে স্বাস্থ্য বিভাগে 33,240টি পদে সৃষ্টি করা হবে। শুক্রবার অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া যে বাজেট পেশ করেছেন তাতে একথা উল্লেখ রয়েছে। অর্থমন্ত্রী জানান, রাজ্যের সবে হাসপাতালের জন্য 6,814টি এমবিবিএস চিকিৎসক, 82টি আয়ুষ চিকিৎসক, 22টি দাঁতের চিকিৎসক, 10,942টি স্টাফ নার্স, 4,669টি ফার্মাসিস্ট, 4,669 ল্যাবরেটরি টেকনিশিয়ান, 66টি রেডিওগ্রাফার, 1283টি এএনএম, 4,625টি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং 66টি ডেসার পদ মিলিয়ে প্রায় 33,240টি পদে সৃষ্টি করা হবে। তিনি জানান, বর্তমানে রাজ্যের 14টি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। আরও 10টি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মীয়মান অবস্থায় রয়েছে। সেই সঙ্গে গোয়ালপাড়া, হাইলাকান্দি, হুজাই এবং বজালি জেলায় মেডিকেল কলেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখন থেকে স্বাস্থ্য উপকেন্দ্রগুলিতেও একজন করে এমবিবিএস চিকিৎসক থাকবেন বলেও জানান অর্থমন্ত্রী। এছাড়া প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 50 বিছানার এফআরইউ নতুন করে নির্মাণ করার কথাও বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী। মাছে রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেফতার স্বামী। শোনিতপুর জেলার রাঙ্গাপাড়া থানার অন্তর্গত ময়নাজুলি দয়ালপুর এলাকায় একে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ, ময়নাজুলি দয়ালপুরের বাসিন্দা লক্ষ্মীরাম টুডু বাঁশ দিয়ে মারধর করে স্ত্রী সীতা মুর্মুকে হত্যা করেছেন। জানা গেছে, লক্ষ্মীরাম টুডু বাড়িতে মাছ এনে স্ত্রী সীতা মুর্মুকে রান্না করতে দেন, কিন্তু মাছে রান্না করতে কিছুটা দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর রাগের মাথায় বাঁশ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই সীতা মুর্মুর মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত লক্ষ্মীরাম টুডু পালিয়ে যায়। তবে রাঙ্গাপাড়া পুলিশ অভিযান চালিয়ে কাছাকাছি একটি জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। টিকিটবিহীন যাত্রা রোধে এনএফএলের জোরদার অভিযান। জুন মাসে আদায় 14.44 কোটি টাকা। টিকিটবিহীন ও অনিয়মিত টিকিটে ভ্রমণ রোধে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে 2026 সালের জুন মাসে ব্যাপক টিকিট পরীক্ষার অভিযান চালিয়েছে। এই অভিযানে 1,14,633 জন টিকিটবিহীন বা অনিয়মিত টিকিটধারী যাত্রীকে শনাক্ত করা হয়েছে,
যা 2025 সালের জুন মাসের তুলনায় প্রায় 25% বেশি। রেলওয়ের তথ্য অনুযায়ী জুন মাসে বাড়া ও অতিরিক্ত চার্জ বাবদ মোটে 14.44 কোটি টাকা আদায় হয়েছে, যা গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল 9.10 কোটি টাকা। ফলে রাজস্ব আদায়ে প্রায় 59% বৃদ্ধি পেয়েছে। শনাক্ত হওয়া যাত্রীদের মধ্যে 81,744 জন সম্পূর্ণ টিকিটবিহীন অবস্থায় ভ্রমণ করেছিলেন। তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ 11.85 কোটি টাকা আদায় করা হয়েছে। এছাড়া 32,889 জন অনিয়মিত টিকিট নিয়ে ভ্রমণ করায় তাদের কাছ থেকে 2.59 কোটি টাকা আদায় করা হয়েছে। হাইলাকান্দিতে জনগণনা বন্যা প্রস্তুতিতে ছুটিতেও স্ট্যান্ডবাই শিক্ষকরা, জারি কড়া নির্দেশ। গ্রীষ্মকালীন ছুটিতেও শিক্ষক শিক্ষিকাদের জন্য কার্যত স্ট্যান্ডবাই থাকার নির্দেশ জারি করল হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগ। জনগণনা, সম্ভাব্য বন্যা পরিস্থিতি এবং অন্যান্য জরুরি সরকারি দায়িত্বের কথা মাথায় রেখে জেলার প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মধ্য ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পূর্বানুমতি ছাড়া হেডকোয়ার্টার বা কর্মস্থল ত্যাগের কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সরকারি বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থারও স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার হাইলাকান্দি জেলার স্কুলসমূহের উপপরিদর্শক আব্দুল কাসেম একের নির্দেশে জেলার সমস্ত প্রাথমিক, এলপি ও উচ্চ প্রাথমিক, ইউপি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গ্রীষ্মকালীন ছুটির সময় নিজ নিজ এলাকার হেডকোয়ার্টারে থাকার আদেশ জারি করেছেন। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। নির্দেশ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা হেডকোয়ার্টার ছাড়তে চাইলে প্রথমে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের মাধ্যমে আবেদন করতে হবে। প্রধান শিক্ষক সুপারিশ সহ আবেদন ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুলের কার্যালয়ে পাঠাবেন এবং অনুমোদন পাওয়ার পরই শিক্ষক কর্মস্থল ত্যাগ করতে পারবেন। তামুলপুর গড়েশ্বরের সুয়াগপুর এলাকায় একে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 2 যুবক। নিহতদের নাম গৌতম বড় ও দীপেন বড়। জানা গেছে, বগামাটি থেকে ফেরার পথে একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হন 2 যুবক। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশের পাশাপাশি এলাকায় সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।